12ই ফেব্রুয়ারি আরেকটি 5ই আগস্ট করবে ইনশাআল্লাহ। এবারে নারী ভোটাররা ভোট দিয়ে তারা বাড়িতে আর যাবে না, ভোট কেন্দ্র তারা পায়ের জুতা নিয়ে পাহারা দেবে। প্রত্যেক বাড়ি যাব, প্রত্যেক নারীর কাছে, প্রত্যেক ভোটারের কাছে গিয়ে আমরা এই ঢাকা 11 আসনে শাপলা কলেজের পক্ষে 10 দলীয় নির্বাচনে ঐক্য সমর্থিত ঢাকা 11 আসনের শাপলা কলেজ আজকের এই নির্বাচন পূর্ব মিছিলের এই পূর্ব সমাবেশের সংগ্রামে প্রধান অতিথি জুলাই আন্দোলনের সেনাপতি জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী আহ্বায়ক ঢাকা 11 আসনের শাপলা কলেজ প্রতীকের জনাব এমপি প্রার্থী জনাব নাহিদ ইসলাম উপস্থিত, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, জামাত ইসলামী মহানগরী থানা নেতৃবৃন্দ, সমাবেত ভোটার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে এই সমাবেশের মাধ্যমে, এই মিছিলের মাধ্যমে ঢাকা 11 আসনে আনুষ্ঠানিকভাবে আমাদের নির্বাচনী কার্যক্রম আমরা শুরু করতে পারে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা জানি কিভাবে নির্বাচন করতে হয়, আমরা জানি কিভাবে নির্বাচনে জয়ী হতে হয়। আমাদের চেয়ে ভালো অভিজ্ঞতার কারণে নেতৃত্বে থাকে তাহলে হাসিনার পতন নিশ্চিত। জেনে বুঝে আমাদেরকে 1 আগস্ট নিষিদ্ধ করেছে, কিন্তু মহান মনে তার আর সহ্য হয় নাই। তিনি 5 আগস্টে হাসিনাকে 4 দিনের ব্যবধানে এই দেশ থেকে ইন্ডিয়া পালিয়ে যেতে বাধ্য করেছে। আমরা মনে করেছিলাম 5 আগস্টের পরে নতুন করে এই বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ আর তৈরি হবে না, কিন্তু আমরা দেখলাম পাড়ায় মহল্লায় চাঁদাবাজির না করে, চাঁদাবাজি করে মানুষকে পাথর দিয়ে হত্যা করে আবার ফ্যাসিবাদের উদ্ভব হয়েছে। সারা বাংলাদেশে আমাদের এই গণজোয়ার দেখে তারা হুমকি ধুমকি দিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে ভোট কেন্দ্র দখল করার পায়ে তারা করছে। সাবধান করে দিতে চাই, এদেশের মানুষ 2025 সালে 2026 সালে আর নাই। এদেশের মানুষ এখন নির্বাচনের জন্য 12ই ফেব্রুয়ারির অপেক্ষা করছে। 5 আগস্ট আমরা দেখিয়েছি দেশীয় আন্তর্জাতিক সকলের ষড়যন্ত্র, অস্ত্র, সন্ত্রাস সবকিছু মোকাবেলা করে এদেশের মানুষ আবার করে স্বাধীনতা অর্জন করেছে। ঠিক একইভাবে 12ই ফেব্রুয়ারি আরেকটি 5 আগস্ট করবে ইনশাআল্লাহ। আপনারা কি প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছে? আমরা কি ভয় পাই? আমরা কি ভয় পেয়েছি? আমরা ভয় পাই না। শুধু আমরা কেন, আমরা মিডিয়াতে দেখেছি পুলিশ বলছে স্যার একজনকে গুলি করি, একজনে যায় বাকিরা দাঁড়িয়ে থাকে। 5 আগস্টে সেই ঘটনায় ঘটবে ইনশাআল্লাহ। আমি তো বলি
আমাদের পুরুষ ভাইদের প্রয়োজন হবে না। এবারে নারী ভোটাররা ভোট দিয়ে তারা বাড়িতে আর যাবে না, ভোট কেন্দ্র তারা পায়ের জুতো নিয়ে পাহারা দেবে। আমরা জানি যেই দেশের নারী এবং শ্রমিকেরা যেই দলের পক্ষে অবস্থান করে সেই দেশে ওই দলই সরকার গঠন করে। বাংলাদেশে কি এখন নারীরা আমাদের এই দল জোটের পক্ষে না বিপক্ষে? বাংলাদেশের শ্রমিকেরা এই দলের পক্ষে না বিপক্ষে? বাংলাদেশের যুব সমাজ এই দলের পক্ষে না বিপক্ষে? বাংলাদেশের ছাত্র সমাজ এই দলের পক্ষে না বিপক্ষে? বাংলাদেশের সর্বশ্রেণী পেশার মানুষ আজ জোট বেঁধেছে শাপলা কোলে তারে এবং দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তারা মেহনতি মানুষের পক্ষে কথা বলার জন্য, ন্যায় ভিত্তিক সরকার গঠন করার জন্য তারা 12 তারিখে সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিয়ে ভোটাধিকার প্রয়োগ করে রেজাল্ট নিয়ে তারা ঘরে ফিরবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেক বাড়ি যাব, প্রত্যেক নারীর কাছে, প্রত্যেক ভোটারের কাছে গিয়ে আমরা এই ঢাকা 11 আসনে শাপলা কোলের পক্ষে, ন্যায় পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে নির্বাচনী প্রচারণা আজ থেকে রাত পর্যন্ত নিরলস ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।